সবথেকে চর্চিত নাম এখন দাঁড়িয়ে হচ্ছে শেখ শাহজাহান। কিন্তু 25 দিন পার হয়ে গেছে, মানে প্রায় 1 মাস, টিকিটিও শোনা যাচ্ছে না সন্দেশখালীর ওই বেতাজ বাদশাহ। অথচ মেঘনাদের মতো আড়াল থেকে দিব্যি অডিও বার্তা দিয়ে যাচ্ছেন, কখনো শুভেন্দু, কখনো সিপিএমের প্রাক্তন বিধায়ক শাহজাহানের খোঁজ দিচ্ছেন। ইডির ডাক পেয়েও থোড়াই কেয়ার, আজিরা এড়িয়ে আগাম জামিনের আবেদন করছেন। বিশেষ ইডি আদালতে আবেদন করেছেন পলাতক তৃণমূল নেতা। আজ আগাম জামিনের শুনানি, এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত। সৌরভ, সবই হচ্ছে, কিন্তু তার সশরীরের যে খোঁজ সেটা কোথাও পাওয়া যাচ্ছে না, তিনি সশরীরে কোথাও হাজিরাও দিচ্ছেন না, বাকিটা সবটাই হচ্ছে। তন্নিশা, দেখো, আগাম জামিনে যদি প্রস্তুতি নিতে হয় তাহলে এটা নিশ্চিত যে আগাম জামিনের প্রস্তুতি নিতে হলে শেখ শাহজাহানের সই প্রয়োজন। প্রশ্ন উঠছে, সইটা সংগ্রহ হলো কিভাবে? তাহলে সই যদি সংগ্রহ করা যায় তাহলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানের খোঁজ পাচ্ছে না কেন? আর এই সই সংগ্রহের আগের ঘটনাক্রমগুলো কি কি ছিল? এই সই সংগ্রহের একেবারে যদি সাম্প্রতিক রিসেন্ট টাইমসের যদি ঘটনা দেখি আমরা, তাহলে কি দেখবো? আমরা প্রথম দেখেছিলাম যে দীর্ঘ 3 সপ্তাহ পর রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম তিনি বলেন শাহজাহান যা করেছে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। শোনার পর একটা আশ্বাস জেগেছিল কোথাও মনে যে তাহলে এবার হয়তো শেখ শাহজাহানকে এই বার্তা দিতে দল শুরু করলো যে যা হয়েছে অন্যায় হয়েছে, তিনি যেন আইন মেনে আইনের সাহায্য নিয়ে যা পদক্ষেপ করা দরকার, যেভাবে তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছেন ইডির ডাকে, তিনিও যাতে হাজিরা দেন, সেই মর্মে হয়তো বার্তা পৌঁছানো শুরু হলো। কিন্তু তারপর দেখা গেল যে রাজ্যপাল একটা বিবৃতি দিলেন যেখানে তিনি বললেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবেই। তারপর কি দেখলাম? তারপর দেখলাম আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যে বার্তা দিলেন তাতে কিন্তু শেখ শাহজাহানের পাশে তিনি দাঁড়ালেন। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে কোথাও না কোথাও শেখ শাহজাহান এই যে 25 দিন ধরে আত্মগোপন করে রয়েছেন, সেটা কিন্তু একটা প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে। সেই প্রচ্ছন্ন প্রশ্রয়দাতাকে, সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। একদমই তাই, আর আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। সৌরভ, সঙ্গে থাকবে। একদমই। এবং এই যে তন্দুমি এবং সৌরভ যে আলোচনাটা করলে, সত্যি এক এক করে 25 দিন পার হয়ে গেল, অলমোস্ট 1 মাস, এখনো পর্যন্ত শাহজাহানকে পুলিশ ধরতে পারেনি। না, সৌরভ যে কথাটা বললো, সই দরকার ছিল, সইও হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ তার খোঁজ পাচ্ছে না। 72 ঘন্টা আগের ভাইরাল হয়েছে একটা ভিডিও, ইডি নিয়ে শাহজাহানের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগে বিরোধীরা সরব হয়েছেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এজেন্সির বিরুদ্ধে হুঙ্কার, ইডি সিবিআই কেশাগ্র স্পর্শ করতে পারবে না, বেশি লম্পঝম্প করলে দাঁত ভেঙে দেওয়া হবে, বদলার রাজনীতি শুরু হবে। সরবেরিয়ান মঞ্চে শাহজাহানের এই বক্তব্যই ছিল হামলার ইন্ধন, দাবি করছেন বিরোধীরা। আর তারই জেরে ইডি অফিসারেরা রক্তাক্ত হন বলেও অভিযোগ। কি বলছেন বিরোধীরা, একবার একটু শোনাই। আমরা এবার বদলার রাজনীতি করব। আমরা কাউকে এই পৃথিবীর দালালদেরকে একটাও ছাড়বো না। জেনে রেখে দাও, তোমার এই কাঁচির পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। কাঁচির বুনো মোষ শুনে রেখে দে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে, তোর কোনো প্রতিহার আছে? আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি? সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে শাহজাহানের দূরের কথা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাদির সরেদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। দাঁত কিন্তু আর একটা থাকবে না, আমরাও দাঁত ভাঙা শুরু করবো। যেমন খালি দাঁতে জন্মেছ, ঠিক সাথে দাঁত না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো। লাফায়ও না বেশি। যাকে শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে, তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে, সমুদ্রের মধ্যে, বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য ধরা যাচ্ছে না। এরপরে রাজ্যপাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজন সন্দেশখালী ঘটনা নিয়ে কি বললেন, শুনুন। The law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course.
আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আর এমনি তো হাইকোর্টের অর্ডার রয়েছে, তো কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং ইডি যেখানে যাক, ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। সৌরভ দত্ত আমাদের সহকর্মী রয়েছেন। সৌরভ, আমরা পরপর বক্তব্যগুলো শুনলাম এবং শাহজাহানের এমন বক্তব্য যে আমাদের বিপ দিতে হয়েছে সেটাও আমরা শোনাতে পারিনি স্পষ্ট করে। তার মানে প্ররোচনা তো একটা ছিল, তারই ফলশ্রুতি ইডির আধিকারিকদের এভাবে রক্তাক্ত হওয়া। রাজনৈতিক মহল কি বলছে? দেখো, এই ভিডিওটি কিন্তু হচ্ছে 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সন্দেশখালীতে যে প্রতিষ্ঠা দিবসের দিন সেইখানকার এই ভিডিও। তার 72 ঘন্টা পরে কি ঘটেছিল, 5ই জানুয়ারি যখন ইডি সিআরপিএফ জওয়ানরা গিয়েছিল সরবিরাই শেখ শাহজাহানের বাড়িতে, সেই সময় রাজবাড়ির যে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তার বয়ান যদি কেউ সত্যি ধরি, তার 3000 মব জড়ো হয়েছিল এবং ইডি সিআরপিএফ জওয়ানরা রক্তাক্ত হয়েছিলেন। ফলে 72 ঘন্টা আগের যে বক্তৃতা, সেই বক্তৃতাকে বিরোধীরা বলছেন সেই বক্তৃতার মধ্যেই ইনস্টিগেশন ছিল, প্ররোচনা ছিল, এবং যে কারণে 7 সকালে 3000 মবের জড়ো হতে কোনো সমস্যা হয়নি। এমন একটা সময় তারা এই প্রশ্ন তুলছেন যখন শেখ শাহজাহান তার আগাম জামিনের আবেদন করেছেন, যখন গত 25 দিন ধরে রাজ্য পুলিশ শেখ শাহজাহানের নাগালে পৌঁছতে পেরেছে এমন কোনো নজির তৈরি করতে পারেনি। এবং সেই বক্তব্যে কি রয়েছে, সেই বক্তব্যে ইডি সিবিআই তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না সে কথা রয়েছে, একদম মেঠো রাজনীতির ভাষায় সে কথা বলা রয়েছে। সেই বক্তব্যে কি রয়েছে, সেই বক্তব্যে দাঁত ভেঙে দেওয়ার কথা বলা রয়েছে। সেই বক্তব্যে বদলার রাজনীতি এবার করা হবে সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফলে একজন নেতা যদি মঞ্চ থেকে ভরা একদমই তাই, এবং সে কারণেই কোথাও বিরোধীরা এবারে সেই ইস্যু নিয়েই সরব হয়েছেন। সঙ্গে থাকো সৌরভ।